মনে এর দিকে আপনি লিখেছেন মাসিকের কাপড় বা প্যাড বাথরুমে ফেলা যাবে কিনা, যেখানে ফেললে নাপাক হতে পারে, অন্য শরীরে রাখতে পারে, বা আপনার ফ্লোর ইত্যাদি নাপাক হয়ে নাপাকটা ছড়াতে পারে, সেরকম জায়গায় ফেলা সেটা উচিত নয়, জায়েজ নয়। বরং এমন জায়গায় ফেলা যেতে পারে যেখানে ফেললে নাপাকটা ছড়াবে না। ফাতেমা খাতুন লিখেছেন অসুস্থ রোগীর চিকিৎসার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে কিনা, যদি তিনি জাকাতের হকদার হন, অন্য কোনো উপায় তার না থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই দেওয়া যাবে। সিদরাতুল মুনতাহা লিখেছেন বাচ্চার এক জায়গায় থাকলে অন্য জায়গায় আকিকার ব্যবস্থা করা যাবে কিনা, হতে পারে। বাচ্চা যেখানে আছে সেখানেই করতে হবে, কোনো বাধ্যবাধকতা নেই, অন্য জায়গায় করলে আকিক হয়ে যাবে। ফরহাদ ভূঁইয়া লিখেছেন ব্যবসায় বরকত লাভের কোনো আমল আছে কিনা জানলে উপকৃত। বরকত লাভের 10টি চাবি নামে একটা ভিডিও আমাদের 5-7 বছর আগে আমাদের বিভিন্ন হাদিস থেকে আমরা সংকলন করে রেকর্ড করেছি এবং একাধিক জায়গায় আমরা সেটা নিয়ে আলোচনা করেছি। আমাদের এই ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলও আছে। আপনি বরকত লাভের 10টি উপায় বা বরকতের 10টি চাবি দেখে দিতে পারেন, সেটা ইনশাআল্লাহ যথেষ্ট হবে। বিসমিল্লাহ বলে হালাল উপার্জন করবেন, ভোরে সকাল থেকে ব্যবসার কাজ শুরু করবেন, আল্লাহ তাআলা বারাকা দিবেন ইনশাআল্লাহ। তাকওয়ার সাথে ব্যবসা করবেন। এরপরে শ্রাবণী আক্তার লিখেছেন আমরা অনেকে মনে করি একই মানুষের পুনর্জন্ম হবে। পুনর্জন্ম বিশ্বাস কতটুকু সঠিক? এটা সম্পূর্ণ কুফরি বিশ্বাস, এটা ইমানের সাথে সঙ্গতিপূর্ণ বিশ্বাস নয়। হিন্দুরা এরকম বিশ্বাস করে থাকে যে মানুষ মারা যাওয়ার পরে সে আবার পুনরায় জন্মগ্রহণ করে, আবার পুনর্জন্ম করে, এভাবে বা সাইকেল আসতে থাকে মানুষ। এরকম কোনো কথা ইসলামী শরীয়ত আমাদেরকে বলেনি, বরং যে চলে যায়, যার মৃত্যু হয়ে যায়, তারা ফেরত আসার কোনো সুযোগ থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে হাসরের মাধ্যমে একত্র করবেন। পুনর্জন্মের বিশ্বাসটা সে বিশ্বাসের পরিপন্থী, বিধায় পুনর্জন্মের বিশ্বাস করাটা কুফরি। আমরা নিজের অজান্তে অনেক সময় বলে থাকি যে পরের জন্মে আমি এটা করব, ইত্যাদি ইত্যাদি। এ ধরনের কথা হিন্দুদের সাথে থাকার কারণে তাদের পুনর্জন্মের ধারণাটি আমাদের মধ্যে অনেকের মধ্যে চলে আসছে আমাদের অজান্তে। এটি অবশ্যই আমাদের পরিহার করতে